আসসালামু আলাইকুম বন্ধুরা, অপূর্ব স্বাদ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমি হাজির হয়ে গেলাম একটি ডিমের কারি রেসিপি নিয়ে। একটা তরকারি থাকলেই আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না। চলুন দেখে নিন রেসিপিটা। প্রথমে কড়াইতে তেল গরম করে 4টে সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি। এখানে আমি ডিমটা লাল করে ভাজবো। ডিমটা ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে একটু ভালোভাবে লাল করে নিব। ডিমটা দেখুন আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে। এখন একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটার মধ্যে দেখুন লাল কালার চলে এসেছে আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ আদা রসুনের পেস্ট আর হাফ চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধটা মেরে নিয়েছি। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোর পিউরি। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা পুরোপুরি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করার চেষ্টা করবেন। টমেটোটা দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি 2-3টে লবঙ্গ আর 2-3টে ছোট এলাচ। 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মনে রাখবেন, মশলাটা যত ভালো কষবেন গ্রেভির স্বাদ তত বেশি হবে। এখানে আমি একটা সেদ্ধ করে নেওয়া মিডিয়াম সাইজের আলু ম্যাশ করে দিয়ে দিয়েছি। এখন আলুটা গ্রেভির সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এখানে আমি সেদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন 5 মিনিটের জন্য ঢাকনা চেপে লো ফ্লেমে রেখে দিল। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটা তেজপাতা আর 2 চামচ পরিমাণ জল। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে ওই মশলাটা গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি সবাই পছন্দ করবে। এখন মশলাটা যাতে গ্রেভির সাথে মিশে যায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শেষমেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা চেপে আরও 5 মিনিট লো ফ্লেমে জাল করে নিলেই রেডি আমার এই দুর্দান্ত স্বাদের ডিম তরকারির রেসিপিটা। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক অবশ্যই দিবেন।